বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো রোদ উঠে গেছে ছাদে, এখন আর থাকা যাবে না। তো আমি একটা পাশ ছায়া আছে সেই জায়গায় বসে আছি। তো আপনাদের সাথে কিছু বাগান সম্পর্কিত কিছু কথা বলবো, মানে বাগানের পরিচর্যা সম্পর্কে কিছু কথা বলবো। আমরা বাগান তো করেছি সবাই কম বেশি, ছাদ বাগান। তো ছাদ বাগানের গাছগুলোকে কিভাবে পরিচর্যা করতে হয়, কি করতে হয়, এগুলোর কি কি প্রবলেম হয়, কি সমস্যা তৈরি হয়, সেগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি অবশ্যই আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সেইভাবে আপনারাও সেই পরিচর্যাগুলো করবেন। একটা বাগান করা মানে বিরাট একটা বিষয়। আমার দেখুন ছাদটা ভর্তি গাছ। এতগুলো গাছের পরিচর্যাটা কিন্তু কম সহজ নয়, বেশ কঠিন। তো আবার একদিক দিকে চিন্তা করলে কোনো কঠিনই না। একটা জিনিস যখন তৈরি করা হয়, পরবর্তীতে এটাকে লালন পালন করতে তেমন কিন্তু একটা মানে যদিও পরিশ্রম হয়, তেমন একটা মানে হয় না যদি আমরা সিস্টেম মতো নিয়ম কানুন মতো আমরা গাছগুলোকে পরিচর্যা করতে পারি। যেমন ধরুন এখন বর্ষাকাল চলতেছে, এখন আমাদের ছাদ বাগানের গাছগুলোতে খাবার মোটেও দিব না, যদিও বা দেই সেটা শুকনা জৈব খাবার দিতে পারি। সেটা যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে থাকেন সেটা দিতে পারেন, আর তা না হলে বাজার থেকে কিনে এনে যদি দিতে চান সেটাও দিতে পারেন। তবে রাসায়নিক খাবার আমি পক্ষপাতী না, আমি রাসায়নিক খাবার কখনোই আমার গাছগুলোকে দেই না এবং আমি এগুলো ব্যবহারই করি না। আজ পর্যন্ত আমার 6 বছর হয়ে গেছে আমার বাগানটা, আমি কিন্তু কোনো রাসায়নিক কীটনাশক বলেন, রাসায়নিক সার বলেন, আমি কোনো কিছুই প্রয়োগ করি না। তবুও মাশাআল্লাহ আমার গাছগুলো বেশ সুন্দর, সতেজ, তরতাজা আছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো বাগানের গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, একেবারেই পরিষ্কার, আগাছা পরিষ্কার করে দিতে হবে, ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে, মানে মাটিরা যাতে রোদের আলো, তাপ, সূর্যের আলো এগুলো পায়। আর গাছের গোড়াটাকে ক্লিয়ার করে দিতে হবে যেন আলো বাতাস ঢুকে রোদের ছায়া পায়। এই যে দেখুন আমি এখানে গাছের কিছু আগাছা হয় ছোট ছোট গাছের, এগুলো আমি ভেঙে দেই আর এই গাছের গোড়াটা আমি পরিষ্কার রাখি। তাহলে আমি উপর থেকে ঝোপালু করি কিন্তু গাছের গোড়াটা আমি পরিষ্কার করে রাখি। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়া আমি পরিষ্কার করে রাখি। আর একটু আগাছা হলেই আমি এগুলো তুলে ফেলি। এই যে আগাছা তুলে আমি গাছের গোড়াটা আমি পরিষ্কার রাখি। তো এইভাবে আপনারা গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আগাছাগুলো তুলে ফেলবেন সবসময়, তাহলে কিন্তু গাছ ভালো থাকে, সুস্থ থাকে। আর সবচেয়ে বড় বিষয়, গাছ কাটাই ছাঁটাই করে দিবেন। সবসময় কাটাই ছাঁটাই করে দিলে গাছ ঝোপালো হয়, গাছ নতুন করে শাখা প্রশাখা বের হয় আর এইগুলোতে ফুল ফল খুব সহজে আসে। তো এইভাবে আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকে। আর মাটিতে যদি কোনো রকমের প্রবলেম হোক বা না হোক, প্রতি মাসে একবার আপনারা চুন পাউডার দিয়ে দিবেন, নিম খোল দিয়ে দিবেন, তারপর এইগুলো দিয়ে দিবেন আর কি, হলুদের গুঁড়া, ছাইয়ের গুঁড়া, এগুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন। দেখবেন বিভিন্ন রকমের পোকামাকড়, ফাঙ্গাস, এগুলো থেকে গাছ ভালো থাকবে। আর গাছ যত পরিষ্কার রাখবেন তত ফাঙ্গাসের আক্রমণ কম হবে। আর গাছ যত নোংরা থাকবে, ময়লা আবর্জনা থাকবে, তাহলে গাছে যে কোনো সময় ফাঙ্গাস অন্যান্য কিছুতে আক্রমণ করে শিকড়টা পচিয়ে ফেলে এবং অবশেষে গাছটা মরে যায়। তো এইভাবে আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, বর্ষাকালীন পরিচর্যাটা শুধু এইগুলি, গাছের যত্ন, গাছের আগাছা টাগাছা এগুলো পরিষ্কার করে গাছকে সুন্দর করে রাখা। আর মাটিগুলো মাঝে মাঝে একটু খুঁচিয়ে দেওয়া, খুঁচিয়ে দিলে উপরে মাটি নিচে যায়, নিচের মাটি উপরে আসে, এতে হবে কি গাছ ভালো থাকে। তো এইরকম পরিচর্যাটা আপনারা করবেন। আর তেমন কিছুই করতে হয় না, খুব বেশি কঠিন কিছু না। আমি তো প্রতিদিন সকালবেলা আসি, এসে এই যে খুঁটিনাটি কাজগুলো করি, বাগান পরিষ্কার করি, ছাদ পরিষ্কার করি, গাছগুলোর আগাছাগুলো পরিষ্কার করে দেই, তাহলে এগুলো সুন্দর থাকে, গাছও পরিষ্কার থাকে, মাটিটাও শুকায় এবং মাটিটাও ভালো থাকে।
তো এইভাবে যদি আপনারা বাগানের চর্চা করেন 1 ঘন্টা করলেই যথেষ্ট। আমি প্রতিদিন আমি যদিও অনেক সময় দিই, তো সেটা আমি আপনাদেরকে বলবো না, আপনারা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিলেই এনাফ। তো এইভাবে সময় দিয়ে আপনারা এই গাছের আগাছাগুলো পরিষ্কার করে দেবেন। বর্ষাকালে কিন্তু মেন যত্ন হয়েছে গাছের আগাছা, ঘাস, লতা পাতা এগুলো পরিষ্কার করে গাছের গোড়াটা পরিষ্কার রাখা, তাহলে কোনো কিছুতেই আক্রমণ করবে না। আমি কিন্তু প্রতিদিনই এইভাবে পরিষ্কার করি, তারপরেও কিন্তু ঘাস খুব দ্রুত জন্মে যায়। তো এইভাবে আপনারাও পরিষ্কার রাখবেন, আর কিছুই করতে হয় না। আর যেহেতু বর্ষাকাল, এখন পানি কিন্তু আমি খুব দিচ্ছি না, আজকে কয়েকদিন যাবতই পানি দিচ্ছি না। আমার মাটি ভিজা আছে, যতক্ষণ পর্যন্ত মাটি একেবারে শুকিয়ে না যাবে, শুকিয়ে একেবারে আঙুল ঢুকানো যাবে না, ঠিক সেই মুহূর্তে আমি পানি দিব, তার আগে কোনো পানি দিব না। তো সেই জন্য খেয়াল করবেন পানিটা কখন দিবেন, যখন দেখবেন মাটিটা শুকিয়ে গেছে তখন দিবেন, তাছাড়া কিন্তু আপনারা মাটিতে পানি দিবেন না, কারণ বেশি পানি দিলে গোড়া পচে গাছ মরে যাবে। সেই জন্য মাটি শুকনা থাকলে সেই অবস্থায় আপনারা পানি দিবেন। আর সবসময় আগাছা পরিষ্কার করে দেবেন। আমি আগাছা দেখলেই পরিষ্কার করে দিই, আমার আগাছা দেখলে ভালো লাগে না, মানে মনে হয় যে একটা নোংরা আবর্জনা, গাছটা ক্লিয়ার দেখা যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় না। সেই জন্য এই যে দেখুন, ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম, কোথা থেকে যেন নিয়ে আসছি আমি নিজেও বলতে পারবো না। মাশাআল্লাহ, গাছটা কি সুন্দর লতানো হয়ে ঝোপালো হয়েছে। তো আমার কোনো গাছ সহজে মরে না, তবে 2-1টা ডাল এক জায়গাতে এনেছিলাম, একটা লাল কাঠচাপার। তো এবার বর্ষাকাল ছিল, তো বেশি বৃষ্টিতে গাছের গোড়াটা পচে গেছে, কারণ কাঠচাপা কিন্তু গোড়াটা শুকনা রাখতে হয় না, মানে ভিজা ভিজা থাকলে কিন্তু গোড়াটা পচে যায়। তো খেয়াল করতে পারিনি, গোড়াটা পচে গেছে। লাল কাঠচাপাটা আমার আর হলো না, সাদা কাঠচাপা আছে, তবে চেষ্টা আছে কোথাও আবার গেলে যদি দেখি তাহলে লাল কাঠচাপা আবার নিয়ে আসবো। এই যে দেখুন, এই গাছটার মধ্যে এত ঘাস হয়েছে, এই গাছগুলি তুলতে হবে। ঘাসগুলি এমনভাবে হয়, গোড়াটা এত শক্ত, তোলা কঠিন হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি আমি আপনাদেরকে একটু টিপস দিয়েছি। এই যে ডিমের গুঁড়া এইটা শুকাচ্ছি, এগুলিকে পাউডার করে গাছের গোড়ার চারপাশে দিয়ে দিব। এগুলি শুকনা জৈব খাবার, শুকনা খাবার বর্ষাকালে দিতে পারেন, মাসে একবার দিলেই চলবে। আর বেশিরভাগ আমি খাবার দেই না বর্ষাকালে, কারণ বর্ষাকালে খাবার খুব বেশি একটা প্রয়োজন পড়ে না, বৃষ্টির পানিতেই যথেষ্ট ওদের মানে আছে শক্তিশালী, যার কারণে আমি আর দেই না। তো দেখলেন বাগানের পরিচর্যা কিভাবে করতে হবে, গাছের পরিচর্যা কী করতে হবে, তেমন কোনো কঠিন কাজ না, খুব সহজ। আপনারা যদি মানে সিস্টেম মতো করেন, ধরুন যে আমি আজকে 1 সপ্তাহ পর আমি গাছগুলোর আগাছা পরিষ্কার করে দিব, আবার পরের সপ্তাহে গাছগুলোকে খাবার দিব, তারপরের সপ্তাহে আমি বাগানটাকে পরিষ্কার করব। এভাবে সিস্টেম যদি আপনারা কাজ করেন, তাহলে কোনো কাজই আপনাদের কাছে কঠিন মনে হবে না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। আর পাশাপাশি আমার ফেসবুক পেজটা আপনারা সবাই ফলো করে দিবেন। তো সেই সকালে এসেছি, আমি ভোর 5:30টায় ছাদে এসেছি, এসে এই পর্যন্ত এখনও কাজ করতেছি। এখন প্রায় বাজে 9:30-10টার মতো বেজে গেছে। এখন চলে যাব, আর কাজ করব না। তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।